19 নম্বরে আমি অদম আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে ওয়াজ মাহফিল বন্ধ হবে, মাদ্রাসা বন্ধ হবে। আমরা এই আওয়াজকে, এই নারায়ে তাকবীরের স্লোগানকে আর এই হাজারো জনতাকে ওয়াজ মনে করি না, দালান কুটাকে মাদ্রাসা মনে করি না। আরে দালান কুটার ইটের তো ইট দিয়া দালান কুটা বানায় তো মাদ্রাসাও করা হয়, সিনেমা হলে করা হয়। তার মানে বোঝা গেল এই ইটের নাম মাদ্রাসা নয়। ইট দিয়া মসজিদ নির্মাণ করা হয়, বাথরুম নির্মাণ করা হয়। আল্লাহ মাফ করো, আমার মাদ্রাসা মসজিদকে ছোট করার উদ্দেশ্য না। বলতে চাই ইটের নাম মাদ্রাসা নয়, ইটের নাম মসজিদ নয়। এই মাহফিলের নাম ইসলাম কায়েম করা নয়। ইসলাম তো কায়েম হবে, মাদ্রাসা তো সেটাকেই বলবে, মসজিদ তো সেটাকেই বলবে যেখান থেকে হকের আওয়াজ আসবে। আল্লাহর নবীকে স্পষ্টভাবে মসজিদে জিরারের কথা, লা তাকুম ফীহি আবাদা ওয়া মসজিদুন উসসিসা আলা তাকওয়া, যে মসজিদে তাকওয়া দ্বারা নির্মিত হয় নাই, লা তাকুম ফীহি আবাদা। ও নবী, আপনি সে মসজিদে দাঁড়াতে পারবেন না। বুঝা গেল মসজিদের ব্যাপারেও আল্লাহ তাআলা তার নবীকে নিষেধ করলেন। স্পষ্ট হয়ে গেল মসজিদ ইটের দালান কোটার নাম মসজিদ না। যদি সেই মসজিদ থেকে কোরআনের আওয়াজ না আসে, যদি মাদ্রাসা থেকে হকের আওয়াজ না আসে, সেটা মাদ্রাসা হতে পারে না, সেটা মসজিদ হতে পারে না। যে জবান থেকে মূর্তির বিরুদ্ধে আওয়াজ আসবে না, সেই জবান হকের আওয়াজ হতে পারে না। প্রিয় মুসলমান ভাইরা, আপনাদেরকে এজন্য শুকরিয়া আদায় করার কথা বলেছি। অনেক বেশি শুকরিয়া আদায় করেন। আজকে শাহিনুর পাশা চৌধুরীর কারণে এই প্রোগ্রাম বাংলাদেশের খ্যাতিমান আলেমরা, খ্যাতিমান মুফাসসিরে কুরআনরা এখানে এসে উলামায়ে হযরতগণ বয়ান করতে পারতেছেন। তো অনেক শুকরিয়া আদায় করেন। প্রায় জায়গা থেকে নিউজ আসতেছে মাহফিল বন্ধ, মাহফিল বন্ধ। আরে মাহফিল বন্ধ প্রশ্ন করা যদি হয়, আচ্ছা আল্লামা বাবুনগরীকে আনলে, আল্লামা মামুনুল হককে আনলে, আল্লামা জুনায়েদ আল হাবিবকে আনলে, রফিকুল ইসলাম মাদানীদেরকে নিলে মাহফিল বন্ধ করে দিবেন? যদি প্রশ্ন করে, আমি প্রশ্ন করেছিলাম, জুনায়েদ বাবুনগরী কি এদেশের সন্ত্রাস? মামুনুল হক কি সন্ত্রাস? জুনায়েদ বাবুনগরী, মামুনুল হকরা যদি সন্ত্রাস না হয়, তবে কেন তাদের ওয়াজ, তাদের আওয়াজ বন্ধ করে দেওয়া হবে? কিসের বাক স্বাধীনতার কথা বলেন? কিসের গণতন্ত্রের কথা বলেন? হোয়াট ইজ ইউর মিনিং ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল? এটার মিনিং কি? এটার অর্থ কি? যদি অর্থ হয় গণতন্ত্রের অর্থ হয় নিজের ব্যক্তি মতামত জাহির করতে পারবে, তাহলে যে কোনো মতামত, যে কোনো ব্যক্তি সে মতামত পেশ করার অধিকার রাখলে, আপনারা যদি গণতন্ত্রের স্লোগান দেন, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপলের স্লোগান দেন, আমি তো বলবো যে কোনো লোক বিরোধী মতামত থাকবে, বিরোধীর কথা বলবে, সে ব্যক্তি তো জ্ঞানী মানুষ। যে ব্যক্তি বিরোধী মতামতকে কথা বলতে দিবে, সুযোগ করে দিবে, আমার বিরুদ্ধে যদি হক হয়ে থাকে, আমি যদি খারাপ কাজ করে থাকি, অন্য একজন ব্যক্তি সে সমালোচনা করবে, আমাকে মানতে হবে। এটাই হলো জ্ঞানীর কাজ। আর যারা অন্য বিরোধী কথা বললেই, নিজেদের বিরুদ্ধে কথা বললেই হক কথাকে বন্ধ করে দিতে চায়, জবান বন্ধ করে দিতে চায়, এগুলো গর্দ বোকামি ছাড়া আর কিছু হতে পারে না। বলি, আমি একদিন এক হুজুর বিশাল সুনাম করতেছিলেন, তো আমি বলছি, হুজুর এই সুনাম বাদ দিয়া বুকের মধ্যে যদি সাইনবোর্ড লাগান যে আমরা দেশ বিরোধী না, যদি বুকের মধ্যে সাইনবোর্ড লাগাই আমাদেরকে দেখান আমরা মুক্তিযুদ্ধের বিরোধী না, তবু এরা বলবে আমরা মুক্তিযুদ্ধ বিরোধী, তবু এরা বলবে আমরা জঙ্গি। আসলে এরাও জানে আমরা জঙ্গি না, আমরা রাষ্ট্র বিরোধী না, আমরা মুক্তিযুদ্ধ বিরোধী না। কিন্তু কেন বলে? কারণ হলো তারা যে দালালি করতেছে, দুর্নীতি করতেছে, হিন্দুস্তানের দালালি করতেছে, এগুলো আমরা বলে ফেলি বলেই আমরা জঙ্গি। হুজুররা বলি, হুজুর আমনে কি সাফাই গান? অমুক হুজুরে তমুক হুজুরে মাঝে মাঝে পাইলে বলি, এত সাফাই গায়েন না, সাফাই দূরে রাখেন, সাইনবোর্ড বুকে ঝুলাইও যদি বলেন আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে
বিরুদ্ধে শক্তি না, তবুও এরা বলবে জঙ্গি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি। কারণ কি? হোয়াট ইজ ইউর মিনিং এই জঙ্গিবাদের? এদের অর্থ হলো তুমি যদি আমাদের পক্ষে বলো তাইলেই স্বাধীনতার পক্ষের লোক, তুমি যদি আমাদের পক্ষে বলো তাইলে মুক্তিযোদ্ধা, বিরুদ্ধে বললে রাজাকার। পক্ষে বললে কি 1971-এর পরে জন্ম হইলো তুমি মুক্তিযোদ্ধা, সমস্যা নাই। যদি বিরুদ্ধে বলো 1971 না 1980-র পরেও যদি জন্ম হয় তুমি রাজাকার। এই যদি হয় রাজাকার আর মুক্তিযোদ্ধার মিনিং, তাহলে আমাদের কিছু বলার নাই, করার নাই। কিন্তু আমরা তোমাদেরকে বলতে চাই, ও প্রিয় ভাইরা, আমরা তোমাদের শত্রু না, আমরা দেশের শত্রু না। আমাদেরকে তোমরা বিরুদ্ধের শক্তি বানাও না, বরং পক্ষের শক্তি রাখো। ইসলাম কোন ব্যক্তির উপর আঘাত করার শিক্ষা দেয় না। ইসলাম বলে আমাদেরকে সবাইকে নিয়ে থাকতে হবে, মুসলমানদেরকে নিয়ে। আওয়ামী লীগ, বিএনপি, জমিয়ত, হেফাজত, জামাত, চরমুনাই, জাসদ, বাসদ, যদি তোমার রাজনীতির জায়গায় থাকে, ইসলামে আঘাত না করো, তুমি আমার ভাই। তোমাকে আঘাত করার শিক্ষা আমাকে দেয় না। তবে হ্যাঁ, যদি তোমরা আমাদের ইসলামের উপর আঘাত করো, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, ইসলামকে মিটিয়ে দিতে চাও, তবে তো আমার আল্লাহর কোরআন দেখতে হবে। কোরআন তো বলেছে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। তবে তো আমাকে কোরআনের দিকে তাকায় দেখতে হবে। যে ব্যক্তি ইসলামের উপর আঘাত করবে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যে ব্যক্তি মুসলমানদের উপর জুলুম করবে, তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া তো কোরআনের ঘোষণা। তো আমি বসে থাকতে পারবো না। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদেরকে অপব্যাখ্যা শুনতে হয়। যত ধরনের সেকুলার লোকরা আছে, সেকুলারিজমের আদর্শ লালন যারা করে, যারা নাকি ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেয়, এরা মুসলমানদের বিরুদ্ধে দুইটা জিনিস দিয়ে দলিল দেয়। কোরআনের দুইটা রেফারেন্স দিয়া আমাদের বিরুদ্ধে দলিল দেয়। একটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, আর একটা হলো লা ইকরাহা ফিদ্দীন। দুইটা দলিল এরা পেশ করবে। আমি কোরআনের এই আয়াত যখন পড়েছিলাম, হুদাল লিল মুত্তাকিন, আমি একটু বাস্তব যা বলি, আমার একটু মনের মধ্যে ক্রিয়া হয়েছিল, মানে পরিপূর্ণ বুঝে আসে না। কোরআন হুদাল লিল মুত্তাকিন হবে কেন? শুধু মুত্তাকিনদের জন্য হেদায়েত কেন হবে কোরআন? আমার মনে একটা প্রশ্ন জাগছিল, কথাটা শেষ করি। হুদাল লিল মুত্তাকিন, কোরআন শুধু মুত্তাকিনদের জন্য হেদায়েত হবে কেন? আল্লাহ তো তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টির স্রষ্টা। আল্লাহ প্রদত্ত ঐশী বাণী, সেটা তো সকলের জন্য হেদায়েত হওয়ার কথা ছিল, কিন্তু শুধু মুত্তাকিদের জন্য কেন হেদায়েত? এই কথা আমার সেদিন বুঝে আসলো, যেই দিন মুরগিসুরা শাহরিয়ার কবির এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে তর্কে জড়াইল। আমি দেখলাম আয় হায়, এ তো লা ইকরাহা ফিদ্দীন বলে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম বাড়াবাড়ি করে না, এই কথা বলে কোরআনে অপব্যাখ্যা করে দলিল দিচ্ছে। তাহলে তো বোঝা গেল, স্পষ্ট হয়ে গেল, হুদাল লিল মুত্তাকিন এনায়েতুল্লাহ আব্বাসীর জন্য, হুদাল লিল মুত্তাকিন মামুনুল হকের জন্য, হুদাল লিল মুত্তাকিন জুনায়েদ বাবুনগরীর জন্য, হুদাল লিল মুত্তাকিন নূর হোসেন কাসেমীর জন্য, হুদাল লিল মুত্তাকিন শাহিনুর পাশার জন্য, হুদাল লিল মুত্তাকিন রফিকুল ইসলাম মাদানীর জন্য। কেন হুদাল লিল মুত্তাকিন? সবাই পড়ে, লা ইকরাহা ফিদ্দীন সবাই পড়ে, কিন্তু সবাই পড়ে হেদায়েতের জন্য না। শাহিনুর পাশা চৌধুরী পড়ে হেদায়েতের জন্য, মুরগিসুরা শাহরিয়ার কবির পড়ে কোরআন পড়া আলেমদেরকে ভুল করার জন্য। তার মানে কোরআনের শিক্ষা দুই দল, দুই দিকে নেয়। আমার উস্তাদ আল্লাহ নূর হোসেন কাসেমী কয়, একদল হলো ফিদাই আর একদল হলো হালুয়াই। একদল হলো ফিদাই, যারা আল্লাহর জন্য, আল্লাহ দ্বীনের জন্য, হকের আওয়াজের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে ফিদা করে দিতে প্রস্তুত। কোনো আপোষ নেই, কোনো বাতিলের সামনে মাথা নত করা নাই। এত আল্লাহ নূর হোসেন কাসেমী হ্যাঁ, আর আল্লাহ নূর হোসেন কাসেমী কা औलाद है। আমরা নূর হোসেন কাসেমীর সন্তান, কোনো আপোষ বাতিলের সাথে করতে জানি না, কিন্তু আমরা বড় টের পেয়ে গিয়েছি। আরে লা ইকরাহা ফিদ্দীন এরাও করে, আমরাও করি। ওরা লা ইকরাহা ফিদ্দীন থেকে ব্যাখ্যা করে ধর্ম বাড়াবাড়ি করা পছন্দ করে না। ওদের ব্যাখ্যা হলো ধর্ম যেহেতু বাড়াবাড়ি পছন্দ করে না, কেরামত খাইলো, এটা তোমার দেখার বিষয় না। মুল্লা ও কাটমুল্লা, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কে মদ খাইলো, কে গাঁজা খাইলো, কে দুর্নীতি করলো, কার বালিশের নিচে, কাঠের নিচে তেল ভরা থাকলো, এটা আমাদের দেখার বিষয়। চিন্তা করছেন লা ইকরাহা ফিদ্দীনের ব্যাখ্যা? চিন্তা করছেন লা ইকরাহা ফিদ্দীনের ব্যাখ্যা কি দিল? কেরামত খাইব, কোন মহিলা রাত্রে 2টার সময় ল্যান্ড হয়ে ঘুরবো, এটা আপনাদের দেখার বিষয়। খারাপ লাগছে? নারায়ণগঞ্জে এক মহিলা এইরকম মাইক নিয়ে বক্তব্য দিয়ে বলতেছে, আমি রাত্রে 2টায় কি পড়বো কি পড়বো না, কোথায় যাবো না, সিগারেট খাবো না মদ খাবো, তোর বাপের কি, এগুলো বলতেছে। তার মানে বোঝা গেল এটা হলো শাহরিয়ার কবিরের উম্মত।
আর নবীর উম্মত হতে পারে না। নবীর উম্মত হলে আল্লাহর নবী, ওরে আজকে তোমার স্লোগান কোথায়? আজকে তুমি কোথায় থেকে আসছো? এত বড় বুদ্ধিজীবী হতে, এত বড় স্বাধীনতাকামী হতে, এত বড় ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতার স্লোগান তুমি কোথেকে আসছো? যেদিন মহিলাদেরকে জীবন্ত পুঁতে রাখা হতো, মহিলাদেরকে জীবন্ত পুঁতে রাখা হতো, কারণ তারা বাবারা কলঙ্ক মনে করতো কন্যা হইলে। সেদিন তোমার ন্যায় নীতি, সেদিন তোমার ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা কোথায় ছিল? যেই দিন জীবন্ত পুঁতে রাখা হতো, আমার নবী এসে দাবি করলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মহিলাদেরকে পুঁতা যাবে না। শুধু কি তাই, মহিলাদেরকে সর্বোচ্চ আসনে আমার নবী আসিত করলেন। শুধুমাত্র তাই না, আমার নবী বললেন স্ত্রীর সম্মান দিতে হবে, বোনের সম্মান দিতে হবে, মায়ের সম্মান তো নবী এত বড় দিলেন। আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কোথায় ছিল সেই দিন তোমার এই ইন্ডিপেন্ডেন্টের মতাদর্শ? কোথায় ছিল তোমার মতাদর্শ? আমার নবী তো সেই যুগে আগমন করেছে যেই যুগে মহিলাদেরকে কলঙ্ক মনে করে পুঁতে রাখতো। আর আমার নবী এসে বলছেন আর পুঁতে রাখা যাবে না, মহিলাদেরকে সম্মান দিতে হবে। ইসলাম যে সম্মান মহিলাদেরকে দিয়েছে, নারীবাদীদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ও উলঙ্গ বেহায়া নারী নামের কলঙ্করা, ও বেহায়া পাপাচারী মহিলারা, ও তসলিমার উত্তর শুনে রাখো, ইসলাম যে সম্মান নারীকে দিয়েছে, জনাবে মুহাম্মদ আরবি যে সম্মান নারীদেরকে দিয়েছে, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র, পৃথিবীর কোন মতাদর্শ দিতে পারে না। তবে কিসের নারীবাদীদের স্লোগান দাও? হুদাল্লিল মুত্তাকিন, যেটা বলতেছিলাম, হুদাল্লিল মুত্তাকিন আমার বুঝে আসলো যে আসলে মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত। কেন? কোরআন সবাই পড়ে ভালোর জন্য না, সবাই পড়ে হেদায়েতের জন্য না, কোরআন সবাই পড়ে ভালো কিছু নেওয়ার জন্য না, কিছু বদমাশ শাহরিয়ার কবিরের সেরা সামুন্ডারা পড়ে ভুল করার জন্য। এগুলো এ যুগে ছিল এমন না, রাসূলের যুগেও ছিল। বিশাল বড় বড় পণ্ডিত রাসূল যখন কোরআনের আয়াত তিলাওয়াত করতেন তখন এরা কোরআনের বিরোধিতা করত। কোরআন বিরোধিতা করে বলতো মুহাম্মদ বানায় বানায় এগুলো বলে। বলতো না? উলামায়ে কেরাম এখানে আছেন, বলতো মুহাম্মদ বানায় বানায় এগুলো বলে, এগুলো কোরআন না, এগুলো আল্লাহ প্রদত্ত কোনো আয়াত না, ঐশী বাণী না। আমার নবীকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও নবী আপনি চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জ করে বলে দেন, পারলে তোমরাও কোরআনের একটা সূরা বানাও। এত বড় সূরা লাগবে না। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি তাফসীরে বাইজাবির মধ্যে লিখেন, ফাতাহাদ্দা বিআকসারি সূরাতিন মিন সূরিহি, ফাতাহাদ্দা বিআকসারি সূরাতিন মিন সূরিহি, পারলে আদনা একটা ছোট্ট সূরা অংশ বিশেষ লিখে দেখাও, তবেই বুঝবো আল্লাহর ঐশী বাণীর চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করতে পারো কিনা। কি করলো? তারা একটা সূরা বানাইছিল। সূরাটা শুনবে? তারা সূরা বানাইছে, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু যানাবুন সাগীর ওয়া খুরতুমুন তাওয়িল। তারা সূরা বানাইছে। অর্থ কি জানে? আল ফিল একটা হাতি, মাল ফিল হাতি কি, লাহু যানাবুন সাগীর হাতির লেঞ্জা ছোট, ওয়া খুরতুমুন তাওয়িল হাতির সুরডা লম্বা। এটা কোনো সূরা হইল? এটা কোনো সূরা হইতে পারে? তোরা যদি এইভাবে হাতির সূরা মানাছে বুদ্ধিজীবীর দল, এরা হইল যে আবু জাহেল, উতবা, সাইবা বা এই প্রদত্ত যারা ছিল নবীর বিরুদ্ধে, এই গ্রুপটা এই কাজগুলো করেছিল। অথচ যেই সূরার এগেইনস্টে, যেই সূরার বিরুদ্ধে তারা এই সূরা বানাইছিল, সেই সূরার নাম হলো সূরাতুল ফিল। আমার আল্লাহ কত সুন্দর ভাবে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কত সুন্দর অর্থ। আপনি কি দেখেননি? আলাম তারা, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রভু ওই হস্তি বাহিনীর লোকদের, ওই হস্তিওয়ালাদের, হাতিওয়ালাদের কি পরিণতি করেছিল? বুঝেন কি অর্থ? একটা আয়াত, খুব সুন্দর অর্থ। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের চক্রান্তকে আপনার প্রভু কি সুন্দরভাবে নস্যাৎ করে দিয়েছিল। সূরাতুল ফিলের অর্থ কত সুন্দর। আর তারা কি বানাইছে? আল ফিল একটা হাতি, মাল ফিল হাতি কি, লাহু যানাবুন সাগীর হাতির সুড্ডা সুডো, ওয়া খুরতুমুন তাওয়িল লেঞ্জা সুডো আর সুর লম্বা। এগুলো সূরা। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনের বিরোধিতা করে কোনো ব্যক্তি বুদ্ধিজীবী হতে পারে না। বুদ্ধিজীবীর দল তোরা যারা নিজেদেরকে কোরআনের অবমাননা করে, আলেমদের বিরুদ্ধাচরণ করে, নিজেদেরকে বড় পণ্ডিত মনে করিস, আলিফ বা তা সা ভাষাই বাড়ি না শিখে, ভাষাই বাড়ি না দিয়া শিখাইছে বইলা বিশাল বড় মুফতি হয়ে গেছিস।
খালি বাতাসা আমারে আমার বাপ মা আম করে আমাদের পিতা মাতা পাশে বাড়ি দিয়ে আলি বাতা শিখাই নাই আমি বড় মুক্তি হয়ে গেছি কি আজীব ব্যাপার আমি রফিকুল ইসলাম যদি বলি এ বি সি ডি ই এফ জি এস আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ বি ডব্লিউ এক্স ওয়াই জেড আমি এ টু জেড কইলাম আমিও বিশাল বড় শিক্ষিত হয়ে গেছি আমার বাপ মা জীবন আমার ফাঁসাই বাড়ি দিয়ে এ বি সি ডি শিখায় না এখন আমি এ টু জেড পর্যন্ত বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অথবা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমার বানায় হইল যুক্তি হইল আলিফ বা তা সা শিখে যেমন মৌলবী দাবি করা যায় না মুফতি দাবি করা যায় না অযৌক্তিক পাগলের কথাবার্তা ঠিক তেমনি ভাবে এবিসিডি পড়ে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়া যায় না মনে রাখবা যেই কাজ যারা সাজে আমাদের নেত্রকোনার ভাষায় খুব সুন্দর করে কয় যেই কাজ যারা সাজে হ্যাঁ না করলে গাবলা বাজে তোমার কে বলছে ফতোয়া দিতা তুমি কিসের মুফতি হইছো 22 বছর তাহাজ্জুদ ছাড়ো না 22 বছর তাহাজ্জুদ না চাইরা গিয়া পূজার মধ্যে মাথার মধ্যে হিন্দুদের এরকম মূর্তির যে ছবি আছে এগুলো লাগাইয়া ঘুরো তোমার তাহাজ্জুদ আল্লাহ নর্দমায় নিক্ষেপ করে 22 বছর তাহাজ্জুদ ছাড়ো না আবার গিয়া ওল্ডিজে পার্টির মধ্যে গান বাজাও মহিলাদেরকে নিয়ে নাচো আর তুমি 22 বছর তাহাজ্জুদের দোহাই দাও স্পষ্ট শুনে রাখেন এই জামানায় চ্যালেঞ্জ করে বলতেছি আমি রফিকুল ইসলাম 22 বছর তাহাজ্জুদ লাগবে না এই শীতের রজনীতে কোনো ব্যক্তি যদি বলতে পারে আমি টানা 22 দিন যাবত বিগত 22 দিন ফজরের নামাজ ঘুম থেকে উঠে খেতা কম্বল লেপ তুষক ছেড়ে দিয়ে আরামের ঘুমকে হারাম করে ফজরের নামাজ এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে জামাতের সাথে আদায় করেছি আমি রফিকুল ইসলাম ঘোষণা দিলাম 22 দিন টানা জামাতের সাথে ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে ওযু করে আরামের ঘুম হারাম করে যে ব্যক্তি পড়েছে এই জামানার আল্লাহর ওলি জামানার আল্লাহর ওলি কোনো কথা নাই আমি সার্টিফিকেট দিয়ে দিছি তাকওয়া ব্যতীত এই জামানায় এই ফজরের নামাজের সময় আল্লাহর ভয় থাকা ব্যতীত তাকওয়া ব্যতীত এই ফজরের নামাজের সময় এত ঠান্ডার মধ্যে লেপ তুষক চাইরা ঠান্ডা পানি দিয়া গোসল যে আল্লাহরে ভয় করে আল্লাহর ওলি সে ব্যক্তি একমাত্র পারে তার মানে বোঝা গেল এত ধরনের এই সমস্ত কথাবার্তা বলবেন না যেই কাজ যারে সাজে সে না করলে আমি একদিন খুব শখ করে আমার এক বড় ভাই লাঙ্গল দিয়ে চাষ করতেছে আমি গেলাম মনে করছি আচ্ছা একটু দেখে আসি তো বড় ভাইয়ের ভাত নিয়ে গেছি ভাত খাবে তো আমি চিন্তা করলাম বড় ভাই তো লাঙ্গলে দেখলাম যে গরুর দুই গাড়ের মধ্যে এরকম জোয়াল লাগাইয়া পরে এমনি লাঙ্গল ধরে করে হির তো আমি চিন্তা করছি আরে কি সুন্দর হির বললে এদিক থেকে সেদিক চলে যায় তা আমি মনে করছি আচ্ছা আমি একটু দেখি তো পারি কিনা আমি বললাম ভাই তুমি খানাটা খাও খানি আপনারা তো খানি না তুমি খানিটা খাও খানিটা খাওয়ার পরে তুমি আসো আমি একটু দেখি কয় তোর কোনো কিছু দেখার দরকার নেই তুই খালি দৌড়ে গিয়ে দাঁড়ায় থাক তো আমি চিন্তা করলাম আরে দৌড়ে দাঁড়ায় থাকবো কেন হ্যাঁ হিরির কইলে যা আমি হিরির কইলে যাইবো না তো আমি তখন গিয়া লাঙ্গলের মধ্যে দইরা হিরির কইছি হির বলা দেরি গরু আইল ভাইঙ্গা সুদা যাইতেছে দৌড়ায় বাদ টাত ফালায় রাইতে আসা বড় ভাই লাঙ্গলে ধরে হিরির কইতে ওমা কি সুন্দর ঘুরে গেছে তখনই আমার বুঝে আসলো যেই কাজ যারে সাজে হ্যাঁ না করলেই গাবলা বাজে মুফতির কাজ ফতুয়া দেওয়া প্রফেসরের কাজ লেকচার দেওয়া ডিগ্রিদারির কাজ বিসিএস ক্যাডারের কাজ তার কাজ করা আর যে ব্যক্তি মুফতি না হয়ে বিশাল বড় বড় ফতুয়া দিবে আলেমদের বিরুদ্ধাচরণ করবে গালি দিবে বুঝতে হবে এই ব্যক্তির আকলের মধ্যে সমস্যা আছে ব্রেইনের মধ্যে মেন্টালিটি প্রবলেম আছে মাথায় সমস্যা আছে এরা আমাদেরকে মাথায় সমস্যার কথা বলে না না আমাদের মাথায় কোনো সমস্যা নাই ও বাবা আমরা তোমাদের নেতৃত্বের চেয়ারের লোক করি না তবে হ্যাঁ বর্তমানে বোঝা যাইতেছে সব জায়গায় যেইভাবে আমাদের বিরুদ্ধাচরণ শুরু হয়েছে আমি আপনাদেরকে বলবো হ্যাঁ কওমি মাদ্রাসার ছাত্র ভাইরা হ্যাঁ যুবক ভাইরা আর সময় নাই প্রত্যেকটা জায়গা থেকে এখন শুধু মাদ্রাসা কেন্দ্রিক মসজিদ কেন্দ্রিক চিন্তা করলে হবে না মাদ্রাসার ভিতরে নিজেকে আবদ্ধ করে রাখলে আমি ইমামতি করব আমি মাদ্রাসাই পড়াবো মুহাদ্দিসই হব এরকম চিন্তা দর্শন লালন করলে হবে না বিস্তৃত মন মানসিকতা লালন করতে হবে অনেক মুহাদ্দিস আছে অনেক মাদ্রাসা শিক্ষক আছে অনেক ইমাম আছে অনেক মুফতি আছে এখন থেকে আলেম হওয়ার পরে এই যে জামাল পাশার মতো পুলিশ হতে হবে এখন থেকে আলেম হওয়ার পরে মাদ্রাসার শিক্ষক হলেই শুধু চলবে না মনটাকে এমন করতে হবে আগামীতে ইউনিয়ন চেয়ারম্যান আলেম হবে মেম্বার আলেম হবে উপজেলা চেয়ারম্যান আলেম হবে এমপি আলেম হবে সংসদের মধ্যে আলেমদের জয় জয়কার থাকবে তবে ইসলামের বিজয় এদেশে হবে বলতেও পারি না
অনেক সমস্যা। আমার এক উস্তাদ ফরিদাবাদ মাদ্রাসা, ঢাকার স্থানীয় ঢাকায় বাড়ি। তো হুজুর বাসা থেকে বাইর হয়ে মসজিদে গেছে। মসজিদে গিয়া নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে একটা শাল গায়ে দিয়া বাইর হয়েছে। শালটা ওনার শালা খুব শখ করে পাঠাইছে। তো হুজুর শালটা গায়ে দিয়া বাইরে বাইর হয়েছে। তো চাকু একটা নিয়ে, দামি শাল, বিদেশ থেকে পাঠাইছে শালা, চাকু একটা নিয়ে ছিনতাইকারী একটা, শীতের দিন ফজরের পরে কেউ তো নাই, চিপাই একটা দাঁড়াইছে। চাকু এতটুকু লম্বা লইয়া কয়, হুজুর দিয়ে দেন। কি দিয়ে দিব? কয় শালটা খুব পছন্দ হয়েছে, দিয়া বলেন। হুজুর যখন এমন করতেছে চাকু নিয়া, হুজুর কয়, বাবা তুই চাকু সরা, কখন যে পুষ করে ঢুকা যা, চাকুটা সরা আগে। কয় চাকু সরামু, শাল দেন। কয় বাবা শাল দিলাম, তবু চাকু সরা। শাল দিয়া হুজুর চলে যাইতেছে। হুজুর এদিকে আসেন। কয় আবার কি হলো? শাল তো দিলাম। কয় হুজুর আপনার মনটা একটু খারাপ। কই তুই শাল নিছিস, মন খারাপ হইব না? কয় না, মন খারাপ হইলে চলতো না, একটু হাসি দেন। বাস্তব ঘটনা বলতেছি, আমার এসকানার উস্তাদ, একটু বানুয়াটো না। তো বললো কি হাসি দিব? আমার বেটা তুই শাল নিয়ে গেলি, আবার হাসি দিব? হাসি না দিলে সারাসারি নেই, চাকু দিয়ে কিন্তু গায়ে মারবো। হুজুর কয় কাহিনী কি? হাসি দিতেই হবে, শাল তো পাইছস, হাসির সাথে কি সম্পর্ক? কয় সম্পর্ক একটা আছে। কয় কি সম্পর্ক? কয় সম্পর্ক হইলো আমার বউ আজকে যখন চিন্তাই করার জন্য ঘর থেকে বাইরেছি, কয়ে দিছে তুমি যে এই যে জিনিসপত্র আনো মানুষকে কষ্ট দিয়া, আজকে থেকে কাউরে কষ্ট দিয়ে কিছু আনবা না। হাসি দিয়া নাই। হুজুর কয় কি বিপদটাতে পড়ছি, শালও নিয়ে গেছে, আবার হাসিও দিতে হইব। হুজুর কয় হাসি কেমনে দিব? কিন্তু হাসি না দিলেও তো ছাড়বো না, পরে কি করবো? আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, এই যে আমাদের এমপি মহোদয় শাহিনুর পাশা চৌধুরী বললেন যে তাহাজ্জুদের সময় নির্বাচন শেষ, আবার মাগরিবের সময় কইতে হইব ভোট শেষটা হয়েছে। আমরা আছি বড় বিপদে, কিছু বলতেও পারি না, সইতেও পারি না। সত্য কথাটাকে আজকে বলা যাচ্ছে না, আমাদের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে। আরে শুনে রাখেন, যদি আপনাদের গণতন্ত্রের স্লোগান দেন, যদি মনে করেন আপনারা প্রকৃত স্বাধীনতার পক্ষের শক্তি, তাহলে বঙ্গবন্ধুর কথাগুলো শুনেন। বঙ্গবন্ধু তো বলেছিল আদর কি বলে, শাসন করে সে সুহাগ করে যে, শাসন করে সে সুহাগ করে যে। অথচ আপনারা সুহাগ করবেন দূরের কথা, মাইরা মুইরা আমগরে একবারে বুড়িগঙ্গায় ভাষায় দিতেছে। এই অবস্থা কেন? যদি আপনাদের অধিকার মাদ্রাসায় খাটাইতে চান, তাহলে মাদ্রাসাগুলোর দিকে নেক নজর দেন, বদ নজর দিয়েন না। বদ নজর দিবেন, আবার লাঠি সরাই নিয়ে ঘুরাইতে চাইবেন। এদেশের মুসলমান সহ্য করতে করতে, এদেশের আলেম উলামা সহ্য করতে করতে ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে যেমনি ভাবে বাঘ যেমন হুঙ্কার দেয়, ময়দান কাঁপিয়ে দেয়, সিংহ যেমন গর্জন দিয়ে পুরা চিড়িয়াখানা কাঁপায় দেয়, যদি মুসলমানরা ঘুমন্ত ইমানগুলো জাগ্রত হয়ে যায়, কুছানি দিতেছেন, হুসাইতে হুসাইতে এমন পর্যায়ে নিয়েন না, মুসলমানদের ইমান, ঘুমন্ত ইমানগুলো জাগ্রত হয়ে গেলে এদেশের মধ্যে কোন বাতের শক্তি পালানোর পথ খুঁজে পাবেন না। প্রিয় উপস্থিতি, আমি একটা কথা বলেছিলাম, যেই কথার রেশ ধরে এখানে চলে আসছে, যে আমাদেরকে ঘায়েল করার জন্য এরা ব্যাখ্যা দেয় দুইটা হাত দিয়া। একটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আর একটা হলো লা ইকরাহা ফিদ্দিন। কি ব্যাখ্যা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা হলো বুখারী শরীফে আল্লাহ কইছে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। কোথায় আল্লাহ কইছে? বুখারী শরীফে আল্লাহ কইছে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এটা হলো এদের ব্যাখ্যা। আল্লাহ ইকরাহা ফিদ্দিন মানে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। ও প্রিয় ভাইরা আমার, ব্যাখ্যা তো মুফতি দিবে, ফতুয়া তো মুফতি দিবে। 13-14 বছর পরে মুফতি ফতুয়া দিতে পারে না, আর 2 দিন ইউটিউব থেকে আর 2 দিন মোবাইলে গুগলে সার্চ দিয়া কোরআনের একটু আয়াতের তর্জমা দেখিয়া কয় হুজুর ব্যাখ্যা আপনারা দিলে চলবে না, ব্যাখ্যা আমরাও শিক্ষা নিয়েছি, আমরা তো বড় বড় মুফতি হয়ে গেছি। তাহলে বোঝা যায় 13-14 বছর পরে ফতুয়া দিতে পারবে না, 2-4 দিন ইউটিউব থেকে ফতুয়া দিবে। এই কথা কি কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে? বলেন কি ব্যাখ্যা হতে পারে? প্রিয় উপস্থিতি, কি সেই ব্যাখ্যা হতে পারে? তারা ব্যাখ্যা দেয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তারা এই ব্যাখ্যা দিয়ে বলতে চায় হিন্দু ধর্ম আল্লাহ প্রদত্ত ভাবে কোরআনের কথাই ঠিক আছে, নাউজুবিল্লাহ।
এই আয়াতের দলিল যদি এই হয় তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার, তাহলে কি এই ব্যাখ্যা হয় না যে হিন্দু ধর্ম ইসলাম সাজেস্ট করতেছে, কোরআন সাজেস্ট করতেছে, পুরা কোরআন প্রমোট করতেছে? কেননা যদি বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার, এই কথা যদি বলেন তাহলে কোরআনের দ্বারাই ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুশরিক, হিন্দু সকল ধর্ম, ইসলাম কোরআন থেকে এটার প্রমাণ পাওয়া যায়, বোঝা যায় না? কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ কি এটা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ বুঝতে হলে আরেকটু আগে আসতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কেন নাজিল হলো, এই ঘটনা নাজিল কেন হলো, এই ঘটনা কেন নাজিল হলো, সেটা না বুঝলে কোরআনের এই আয়াতের অর্থ আপনি বুঝবেন না। হ্যাঁ, আপনারা কোন দিকে তাকাইছেন? কি সমস্যা? বলেন ছেড়ে দিব? হ্যাঁ, হাতগুলো উপরে তুলেন, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, হাত নামায়েন না, যেগুলো তুলে নেন ধীরে ধীরে তুলে দেন, লিল্লাহি তাকবীর। মুষ্টি দেন, মুষ্টি দেন, আলহামদুলিল্লাহ বলে সারেন, আল্লাহু আকবার বলে দেন। আল্লাহ এই হাতগুলোকে জান্নাতি হাত হিসেবে কবুল করো। নামান নজরের দিকে আসছে, আসছে, কথা শুরু করবো বাবা। বলতেছিলাম লা ইকরাহা ফিদ দ্বীনের মৌলিক ব্যাখ্যা কি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের মূল ব্যাখ্যা কি, আপনি যদি বুঝতে চান তবে ছোট্ট একটা ঘটনা বলি, তাইলে বুঝবেন। এক মা তার সন্তানকে বলছে বাবা কাজের মধ্যে যা, সে বলে না, আলটিমেটাম দিলাম আর কাজ করব না, যদি এইবার ধান লাগানোর আগে, ধান চাষ করার আগে বিয়া না করাইছো তাইলে আর খেতে কাজ করতে যাবো না। যুবক আলটিমেটাম দিয়েছে মাকে, কি আলটিমেটাম? যদি এইবার ধান চাষ করার আগে বিয়া না করো কি করবো না, চাষ করতে যাবো না, খেতে কাজ করতে যাবো না। এবার ধান চাষ করার সময় চলে এসেছে, মা কয় বাবা খেতে যা, কেমন একটু কাজ কর গিয়া, কয় না কাজ করবো না। কুট লাগাইছে, প্যান্ট লাগাইয়া, শার্ট লাগাইয়া দৌড় মারছে, কয় বাড়ি থেকে যাইতেছি গা, আর থাকবো না বাড়িতে, তোমাকে যা বলছিলাম তুমি রাজি হও নাই, আমি চলে যাচ্ছি। মা ডাক দেয় বাবা চলে আয়, রাস্তা পর্যন্ত চলে গেছে, মা ডাক দিয়ে জোরে কয় বাবা চলে আয়, আর যাইস না। রাস্তা থেকে হ্যাঁ কয় যা কইছিলাম ওই বনি, রাস্তা থেকে কি কয় যা বলছিলাম হবে নি। তখন মা কয় কি বিপদ, ছেলে কাজ করবে না, আবার বাড়ি থেকেও চলে যাচ্ছে, এখন কি করা যায়? মা ডাক দিয়া কয় ঠিক আছে যা বলছিলে হবে। আশেপাশের লোকেরা কয় বুঝলাম না, ছেলে কইল যা বলছিলাম হবে, আপনি বললেন হবে, এই হবে আর কি হবে এটা তো আমরা কিছুই বুঝলাম না। মা কয় এত বুঝার দরকার নাই, আমরাও বলি হ্যাঁ মুরগি সুরা শাহরিয়ার কবির, হ্যাঁ তোমাদের চেলা চামুন্ডারা, মনে রাখো কোরআনের ব্যাখ্যা তোমরা কি বুঝবা? ওই মা সন্তানের যেমন ঘটনা আর কেউ বুঝে নাই। কেন বুঝে নাই? মা সন্তান আগে কি বলেছিল, সেই শর্ত কি ছিল, ঘটনা কি ছিল কেউ জানে না। ঠিক তেমনি ভাবে কোরআনের ব্যাখ্যা করতে হলে কোরআনের প্রত্যেকটা সূরা কেন নাজিল হলো, ঘটনা কি, ভিতরের রহস্য কি, শানে নুজুল কি, সেটা যে ব্যক্তি জানবে না সে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা করার অধিকার রাখে না। কোরআনের ব্যাখ্যা করতে হলে শানে নুজুল জানা লাগবে বেটা। শানে নুজুল কি দূর কি বাত, শানে নুজুল তো অনেক দূরের ব্যাপার। কোরআনের ব্যাখ্যা করতে হলে সর্বপ্রথম যে জ্ঞান জানা লাগবে সেটা হলো কোরআনকে অবশ্যই অবশ্যই সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে জানতে হবে। সহি শুদ্ধভাবে তিলাওয়াত জানে না, সূরাতুন নাসের আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই আয়াত তিলাওয়াত করতে দিলে একবারে মুখ টুক ভাঙিয়া আল্লাযী ইয়াসাসাসু অবস্থা সিরিয়াস হয়ে যায়। হ্যাঁ কোরআনের ব্যাখ্যা করে কয় মুফতি সাহেব কি বুঝেন, শাহিনুর পাশা সাহেব কি বুঝেন, নূর হোসেন কাসেমি কি বুঝে, বাবুনগরী কি বুঝে, মামুনুল হক কি বুঝে, সব হ্যাঁই বুঝে। আসলে হ্যাঁ যে কি বুঝে না এটাও বুঝে না, সে যে কি বুঝে না সেটাও বুঝে না। কেন বললাম? কারণ হলো ওরে ভাই তুমি তো আল্লাযী ইউওয়াসওয়িসু পড়তে পারো না, তোমরা তো আমাদের যে হায়াতুল উলিয়া বেফাকের, আমাদের যে মাদ্রাসা শিক্ষা বোর্ড আল হায়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের নাম নিতে তোমাদের দাঁত ভাঙা যায়। এই যদি হয় তোমাদের অবস্থা, তোমরা আমাদেরকে বলো অমুক মুফতি ব্যাখ্যা জানে না, তমুক আলেম ব্যাখ্যা জানে না। আরে আলেমরা ইলমের ব্যাখ্যা জানে না, আলেমরা কোরআনের ব্যাখ্যা জানে না, জানেটা কি? তুমি সব ব্যাখ্যা জানো। আমি বলবো তুমি তো ব্যাখ্যা কি এটাও বুঝো না, কি যে বুঝো না সেটাও বুঝো না। যদি বুঝতা আলেমদের বিরোধিতা করতো না। কেন? ওই যে বলছি শানে নজুল, কি সেই শানে নজুল? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা যদি তুমি করো, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, আমি বলবো না আমার মাওলা পাক এই আয়াত দ্বারা সেটা বুঝাই নাই। তুমি তাফসিরে কুরতুবী পড়ো, তাফসিরে ইবনে কাসির পড়ো, তাফসিরে মারিফুল কোরআন পড়ো, সকল তাফসিরের মধ্যে লেখা আছে তুমি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ বুঝতে হলে এখান থেকে হবে না। তুমি যদি বলো নামাজের দ্বারের কাছে যাও না, কি সেই আয়াত, কি সেই আয়াত? ওয়ালা তাকরাবুস সালাহ, নামাজের দ্বারে কাছে লা তাকরাবুস সালাহ, তুমি নামাজের দ্বারে কাছে যাও না। ওয়া আনতুম সুকারা বলার খবরই নেই, বুঝো না? তুমি
তুমি মদ পান অবস্থায় অথবা নাপাক অবস্থায় তুমি নামাজে যাও না, এই কথা তো সে বুঝবে না। কয় কি ওলা তাকরাবুস সালাহ, তুমি নামাজের দ্বারে কাছেও যাও না, এত যুক্তি সীমাবদ্ধ না। তোমাকে বুঝতে হলে আয়াতের আগের অর্থ, পরের অর্থ, অথবা এই আয়াতগুলোর মূল ব্যাখ্যা কোথায় গিয়ে শেষ হয়েছে, কোত্থেকে শুরু হয়েছে সেটাকে আগে জানতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীনের ব্যাখ্যা তোমাকে করতে হলে একটু আগে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের প্রথম অংশে, এই সূরার প্রথম অংশে কি বলেছেন? বলেছেন কুল, হে নবী আপনি বলুন, আমার থেকে আদর্শসূচক বাক্য নবী আপনি জানাইয়া দেন। এখন কুল কেন বলেছেন? ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায় কেন বলেছেন? আর এই আয়াতগুলো দ্বারা আল্লাহ কি বুঝাইছেন এই ব্যাখ্যা তোমাকে বুঝতে হবে। খ্রিস্টানদেরকে আল্লাহ নবী একটা জিহাদের জন্য আহ্বান করেছিলেন। জিহাদে যাওয়ার জন্য নবীর সাথে, মুসলমানদের সাথে, সাহাবায়ে কেরামের সাথে ইহুদি খ্রিস্টানদেরকে শরীক হওয়ার জন্য বলেছিলেন। কেন বলেছিলেন? তারা ছিল আহলে কিতাব, ইহুদিরা তাওরাতের অনুসারী, ইনজিলের অনুসারী হলো খ্রিস্টানরা। অতএব মুশরিকদের সাথে, মূর্তি পূজারীদের সাথে এক সময় মুলহিদ যারা ছিল, জিন্দিক যারা ছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। তখন ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহর নবী ডেকেছিলেন, আর তারা নবীকে অস্বীকার করেছিল, নবীকে অ্যাভয়েড করেছিল, নবীর সাথে যুদ্ধ করবে না বলে দিয়েছিল। তখন আল্লাহর নবী কষ্ট পেয়েছিল। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন, ও নবী আপনি রাগান্বিত হবেন না, আপনি নারাজ হবেন না, আপনি কষ্ট পাবেন না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও নবী আপনি তাদেরকে বলে দেন, তোমাদের ধর্ম তোমরা পালন করতেছো, বা তোমরা যে আমল করতেছো তোমাদের কর্মফল তোমরা পাবা। অর্থাৎ তোমরা যার ইবাদত করো, আমি মুহাম্মদ তার ইবাদত করি না, আমি মুহাম্মদ যাদের ইবাদত করি, যার ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। বুঝা গেল তোমরা যে আমল করতেছো, মুনাফিকি করতেছো, তোমরা জিহাদের মধ্যে যাচ্ছ না, আমি জিহাদের মধ্যে যাচ্ছি। তোমরা জিহাদে না গিয়ে তোমাদের কর্মফল তোমরা পাবা, আমি জিহাদে শরীক হওয়ার কারণে আমার কর্মফল আমার সাহাবায়ে কেরাম আমাদের কর্মফল পাবে। অর্থাৎ বুঝা গেল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, এই বিবৃতি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের সঠিক বিবৃতি হলো তোমার কর্মফল তোমার, তুমি মদ খাবা, গাঁজা খাবা, ইয়াবা সেবন করবা, দুর্নীতি করবা, লুটতরাজ করবা, মাহফিল বন্ধ করে দিবা, তোমার শাস্তি তুমি পাবা। আমি ওয়াজ করবো, আমি নামাজ পড়বো, আমি কোরআন পড়বো, হক কথা বলবো, আমার শাস্তি, আমার সাজা, আমার প্রতিদান আমি পাবো, তোমার প্রতিদান, তোমার ফল তুমি পাবো। এই হলো মৌলিক বিবৃতি, এই হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা। কখন? সে তো বুঝবে না। কেন বুঝবে না? ওই যে বললাম, ছেলে তো বলছে আমি যা বলছিলাম হবে, মাও বলছে আয়াপর হবে। এখন এই ঘটনার ফাঁকে যে কি আছে এটা তো কেউ জানে না। তেমনি ভাবে শাহরিয়ার কবির মুরগি সুরার দল এটা জানে না, জানে না, জানলে এরকম করতো না। এবার আসেন লা ইকরাহা ফিদ্দীন। এবার আসেন লা ইকরাহা ফিদ্দীনের বিবৃতি কি? লা ইকরাহা ফিদ্দীনের বিবৃতি কি? লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। লা ইকরাহা ফিদ্দীনের ব্যাখ্যা যাওয়ার আগে আরেকটা কথা বলে নেই। আজকে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা বলে একদল লোক বলতে চায় ধর্ম যার যার উৎসব সবার। মুসলমান নাউজুবিল্লাহ জুড়ে বলো। ব্যাখ্যায় পরে আসতেছি। কেন নাউজুবিল্লাহ বলতে হবে? ব্যাখ্যায় পরে আসতেছি। তুমি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলে ধর্ম যার যার উৎসব সবার বলবা। আরে এদেশের কোন এমপি, এদেশের কোন উপজেলা চেয়ারম্যান, এদেশের কোন মন্ত্রী, এদেশের কোন রাষ্ট্রপতি, এদেশের কোন প্রধানমন্ত্রী, কেন গোটা পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি যদি আমার সামনে পিস্তল নিয়ে দাঁড়ায় বলে বলো ধর্ম যার যার উৎসব সবার, আমি রফিকুল ইসলাম কোরআনের বিরুদ্ধে এই কথার সাথে একমত হতে পারবো না। পারবো না। কেন পারবো না? ধর্ম যার যার উৎসব সবার কিভাবে হতে পারে? আরে তোমরা তো কখনো মুসলমানদের ঈদ আসলে, কোরবানি ঈদ আসলে বলো না ধর্ম যার যার উৎসব সবার। আও হিন্দু, আও গারো, আও বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই এসে গরুর গোশত খাও, সবাই এসে ঈদের নামাজ আমাদের সাথে পড়ো, বলছে কোনোদিন কেউ? তার মানে বোঝা গেল যাতে মাত্র তাহলে ঠিক খালি মতো হাত কোন মুড়ি দাবি হাল পাচ্ছেন, কথা সত্য কিন্তু মতলব খারাপ। পূজা আসলে আর বড়দিন আসলে ধর্ম যার যার উৎসব সবার। পূজা আসলে আর বড়দিন আসলে আমি যদি বলি চাকরি যার যার বেতন সবার, হ্যাঁ, বাড়ি যার যার ভাড়া সবার, কি ক্ষেত যার যার ফসল সবার, গাছ যার যার ফল সবার, বিয়ে যার যার বউ সবার। দিয়ে দিবেন না? বিয়ে করছেন না বলবেন করতে চাইলে
বসেন, শুনেন কথা। চাকরি যার যার বেতন সবার হতে পারে না, গাছ যার যার ফল সবার হতে পারে না, ক্ষেত যার যার ফসল সবার হতে পারে না, বিয়া যার যার বউ যেমন সবার হতে পারে না, ঠিক তেমনি ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না। যদি এই কথার মধ্যে এক থাকেন, যদি আপনি এক না হয়ে বলেন না হুজুর ধর্ম যার যার উৎসব সবার, তাহলে আমি বলবো আনেন একটা হিন্দুরে আই না আমাদের কুরবানি ঈদের মধ্যে গোস্ত খাওয়াই দেন। কিছু হিন্দু আছে খুব বদমাইশের খায়া ফেলে গোস্ত। আচ্ছা বুঝলাম যদি গরুর গোস্ত খায়াও ফেলে ঈদের নামাজে কি দাঁড় করাইতে পারবেন কি? আমাদের উৎসব কি খালি গোস্ত খাওয়া না, আমাদের আনন্দ আমাদের রক্তে মিশে আছে, ইসলামের আদর্শে মিশে আছে কুরবানি ঈদের নামাজ। তাহলে নামাজে দাঁড় করায় দেয়, দাঁড়াবে কোনোটা? তাইলে আমাদের নামাজের মধ্যে যদি তারা না দাঁড়াই, আমাদের নামাজের মধ্যে যদি তারা ঈশা উদযাপন না করে, আমাদের ঈদের মধ্যে যদি তারা ঈশা গরুর গোস্ত না খায়, তবে মুসলমানের বাচ্চা তুমি কি কইরা বলো ধর্ম যার যার উৎসব সবার বলিল, পূজায় গিয়া তুমি উদ্বোধন করো, পূজা উদ্বোধন করে তুমি কিভাবে বলো আমি কলকাতায় আসতে পারে খুবই গর্বিত, আমি আবারও আসতে চাই, আমি কলকাতায় এসেছি, আমার দ্বিতীয় বাড়ি, বাংলাদেশ আমার প্রথম বাড়ি, ইন্ডিয়ার কলকাতা আমার দ্বিতীয় বাড়ি, এত বুক ফুলায় কিভাবে বলো? বারবার বিভ্রান্তিমূলক কাজ করো। তুমি মুসলমানদের সন্তান দাবি করো, তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো আরেকবার বিভ্রান্তি করেছো, আবার তোমার বউয়ের স্ত্রীর সন্তান হবে, তোমার সেই স্ত্রীর পেটে চুম্বন দিয়া তুমি ফেসবুকের মধ্যে তোমার ভেরিফাইড ফেসবুক পেজের মধ্যে তুমি ভাইরাল করে দাও। ও মুসলমানের সন্তান, তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা সাকিব আল হাসান নামদারি লোকটাকে আইডল মানো, তাদেরকে আমি সরাসরি বলতে চাই, কোন ব্যক্তি মুসলমানের সন্তান হইয়া তার স্ত্রীর পেটে চুম্বনকে ফেসবুকে ছবি ভাইরাল করে, এ ব্যক্তি আর যাই হোক মুসলমানের সন্তানের আইডল হতে পারে না। এ ব্যক্তি আর যাই হোক মুসলমানদের আইডল হতে পারে না। আরে মুসলমান তো বাদ দেন, আবহমান বাংলার সংস্কৃতিতে কোন ব্যক্তি তার স্ত্রীর পেটে চুম্বনকে বাচ্চা হওয়া অবস্থায় এই ছবি ভাইরাল করবে, এটা কোনো রুচিশীল মানুষ গ্রহণ করতে পারে না। এটা রুচিশীল বিবেক কখনো ধারণ করে না, রুচিশীল বিবেক কখনো এই কথা মেনে নিবে না। তার মানে বোঝা গেল যে ব্যক্তি এই সমস্ত কাজ করতে পারে, পূজা উদ্বোধন করে মারছে না, আবার বউয়ের পেটে চুমা খেয়ে সারা দেশের মধ্যে ফেসবুকে গোটা পৃথিবীর মধ্যে ছড়াইয়া দিতে পারে, এ আর যাই হোক মুসলমানের সন্তান তোমার আমার আইডল হতে পারে। প্রিয় হাজিরিন, বুঝা গেল কোরআনের ব্যাখ্যা কাদের কাছ থেকে নিতে হবে? আলেমদের কাছ থেকে, নাকি ওই 22 বছর যাবত তাহাজ্জুদ না সারনেওয়ালা খতিত মুফতিদের কাছ থেকে? আলেমদের কাছ থেকে নিতে হবে। কেন নিতে হবে? হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ও নবী আপনি বলে দিন, হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না, যারা কখনোই সমান হতে পারে না। যে ব্যক্তি আলেম সে ব্যক্তি আর গায়রে আলেম কখনো এক হতে পারে না। কি হতে পারে না? যে ব্যক্তি গায়রে আলেম সে মদ খাবে, একজন আলেম কখনো মদ খাইতে পারে না। একজন গায়রে আলেম মূর্খ মানুষ ইয়াবা সেবন করবে, একজন আলেম ও মূর্খ মানুষের মতো ইয়াবার পক্ষে কথা বলতে পারে না। এর মানে এই নয় মূর্খের জন্য ইয়াবা সেবন করা, মদ খাওয়া জায়েজ, এ কথা বলতে চাই না। কিন্তু বলতে চাই একজন আলেম যদি হয় সে ব্যক্তি ইয়াবার বিরুদ্ধে কথা বলবে, সে ব্যক্তি মদের বিরুদ্ধে কথা বলবে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, সুদের বিরুদ্ধে কথা বলবে, ঘুষের বিরুদ্ধে কথা বলবে, মূর্তির বিরুদ্ধে কথা বলবে। কারণ আল্লাহ কোরআনে বলছে যারা জানে এবং যারা জানে না সমান হতে পারে না। তার মানে হলো আলেম হলে অবশ্যই হকের পক্ষে থাকতে হবে, আর যদি হকের পক্ষে না থাকে, এই আয়াতের দ্বারা বোঝা যায় এই ব্যক্তি, যে ব্যক্তি হক বাদ দিয়ে উলামায়ে কেরামের সমষ্টিকে বাদ দিয়ে বাইপাস করে মূর্তির পক্ষে সাফাই গাইবে, সে ব্যক্তি আর যাই হোক আলেম হতে পারে না। আমি তো বলবো এই জাহেল না, এই জাহেলে মুরাক্কাব। বুঝলেন? ওলামাদের নুরানিতে পড়ায় মুরাক্কাব ডান দিকের হরফকে বাম দিকের হরফে মিলাইয়া পড়াকে বলে, কয় না মুরাক্কাব করে, কয় ডান দিকের হরফকে বাম দিকের হরফের সঙ্গে মিলাইয়া পড়াকে বলে। তার মানে বোঝা গেল এক হরফের সাথে আরেক হরফে মিলাইয়া পড়লে কি কয়? মুরাক্কাব। অর্থাৎ বোঝা গেল এক মূর্খের সাথে আরেক মূর্খরে মিলাইয়া পড়লে কয় জাহেলে মুরাক্কাব। এই জাহেলে মুরাক্কাবদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। প্রিয় হাজিরিন, এবার আমি আমার শেষ অংশে চলে যাব আলোচনা। লা ইকরাহা ফিদ্দীন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাইছেন? ও প্রিয় মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আমার মূল ব্যাখ্যায় যাওয়ার আগে কিছু কালেকশন করানো বিপদে বলা গেছে। বয়ান শেষ করে করবো নাকি আগে? বয়ান শেষ করবো। সিটি কি আপনার পক্ষ থেকে নাকি
এমপি সাহেব কিছু করা প্রিয় ভাইরা, লা ইকরাহা ফিদ্দীন, এই আয়াত দ্বারা আল্লাহ কি বুঝাইলেন এটা বুঝতে হলে শানে নজুল জানা লাগবে, ঘটনা জানা লাগবে, রহস্য জানা লাগবে। কি সেই রহস্য? মক্কার তৎকালীন সময়ে আরবের মুশরিক মহিলারা মান্নত করত। কি মান্নত করত? তারা মান্নত করত যে সমস্ত মহিলাদের সন্তান হইতো না, যে সমস্ত মহিলারা স্বামীর সাথে মনোমালিন্য হইতো, সন্তান না হওয়ার কারণে বিভিন্ন সমস্যার সৃষ্টি হইতো, আরবের সেই সমস্ত মুশরিক মূর্তি পূজারী মহিলারা তারা মান্নত করত, আমাদের যদি সন্তান হয় তাহলে আমরা ইহুদিদের কাছে সমর্পণ করে দিব। ইহুদিরা ছিল আহলে কিতাব, তখন আমরা কি করব? ইহুদিদের কাছে সমর্পণ করে দিব। আর ইহুদিদের কাছে সমর্পণ করে দেওয়ার কথা বলার সাথে সাথে আল্লাহ কি কুদরত কিছুদিন পরে তাদের সন্তান হয়ে যায়। তারাও মক্কার সেই মূর্তি পূজারী মুশরিক মহিলারা ইহুদিদের কাছে সন্তান সমর্পণ করে দিত। এক পর্যায়ে দেখা গেল যখন সন্তান সমর্পণ করে দিল আর এদিকে আল্লাহর নবী কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে আসলো। আর কুলু লা ইলাহা ইল্লাল্লাহর কথা যেহেতু মনে পড়ছে, আরেকটা কথা বলি। আজকে যে সমস্ত কথিত আলেমরা নিজেদেরকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি তো নাইবে নবী, বিশাল গর্বে গর্বিত হয়ে যাও, বুক ফুলায় কথা বলো, আর তুমি মনে করছো তুমি নাইবে নবী। আরে তুমি তো তখনই নাইবে নবী যখন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এ পর্যন্ত ক্ষান্ত হলেই হবে না। আমার নবীর ওয়ারিস তুমি দাবি করো, নবীদের ওয়ারিস তো তুমি তখন হবা। আল্লাহ নবী বলেছেন উলামায়ে কেরাম নাইবে নবী, তবে উলামায়ে কেরাম দিনার দিরহাম টাকা পয়সার উত্তরসূরি না, বরং উলামায়ে কেরাম হলো ইলমে নববীর উত্তরসূরি। তুমি যদি নাইবে নবী দাবি করো তবে অবশ্যই অবশ্যই ফিদাই গ্রুপের হতে হবে। যদি তুমি আল্লাহ নবীর নায়ক দাবি করতে চাও, হালুয়াই গ্রুপের হয়ে হালুয়া রুটির দান্দা করে, হাদিয়ার দান্দা করে, টাকা পয়সার দান্দা করে, হতুদ্দিনের দান্দা করে, বয়ানের দান্দা করে, বাতিলদের সাথে আপোষ করে চলবা। আর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলবা, আমি বলবো তোমার ভিতরে মুনাফিক ছাড়া কিছুই নেই। বুঝা গেল? আল্লাহ নবীর নায়ক দাবি করতে হলে অবশ্যই অবশ্যই নবীর মতাদর্শ লালন করে নবী যেইভাবে চলছেন সেইভাবে চলতে হবে। আরে আমার নবীর কাছে তো অনেক রকম প্রপোজাল আসতো, অনেক ধরনের টাকা পয়সা হাদিয়ার কথা বলতো, বিশ্বাস হয় না? আবু জাহেল হাতের গভীরে দেয়া হাতে ধইরা বলতো, বাতিজা মুহাম্মদ, এই যে বাতিজা তুই আমার বাপদাদাদের বিরুদ্ধে কথা বলিস না। বাতিজা রে, রাত্রে গভীরে আবু জাহেল এভাবে হাতে ধইরা গিয়া বলতো, বাতিজা আমাদের বাপদাদাদের ধর্মের বিরুদ্ধে কথা বলিস না, মূর্তির বিরুদ্ধে কথা বলিস না। বাতিজা বল কর কি লোক, তুই যদি এই এলাকার রাজত্ব চাস বল, তৎকালীন ধর্মগুয়ার পার্লামেন্ট থেকে সিদ্ধান্ত হবে তুই মুহাম্মদকে এই কুরাইশ গোত্রের নেতা বানায় দেওয়া হবে। নেতৃত্বের লোক থাকলে আমি আবু জাহেলকে বল আমি তোকে নেতা বানায় দিব। কি তোর কোনো বিবাহের খায়াত আছে? উলামায়ে কেরামের সামনে বলছি, আমার নবীকে এই লোকগুলো দেখানো হয়তো। শুধু তাই না, বলা হয়তো আবু জাহেল বলতো আরবের সবচাইতে ধনাত্মবান ব্যক্তির সুন্দরী রূপসী কন্যা রমণীকে তোমার সাথে বিবাহ করায় দিব। তবু আমাদের বিরুদ্ধে বইল না, আমাদের মূর্তির বিরুদ্ধে বইল না। আরো বলতো দিনার দিরহাম চাও, টাকা পয়সা চাও, এই যে খেজুরের বাগান দিয়ে দিব, উটের বহর দিয়ে দিব। বাকিটা বল কি চাস? আমার নবী বলতো, চাচা কোনো কিছু চাই না, চাচা আমার একটা জিনিসের প্রয়োজন, তোমরা সকলে করো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার বাতিজা মুহাম্মদ শেষ নবী, এটা বলো আমি খুশি। কি তুমি 2 টাকার ইনভাইট পায়া, হতিবগিরির ইনভাইট পায়া, কিছু হাদিয়া পায়া, মাদ্রাসায় কিছু টাকা পায়া তুমি আজকে নবীর মতাদর্শ চাই না, কোরআনের হক কথা বলা চাইরা দিছ, হালুয়া আর রুটির দান্দা শুরু করছো। আর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলে বুক ফুলায় চলতেছো নবীর নায়েব বলে। না না, তুমি ফিদাই গ্রুপে নাম না লেখানো পর্যন্ত, হালুয়াই গ্রুপে থাকা পর্যন্ত তুমি নিজে নায়েব দাবি করতে পারো, প্রকৃত পক্ষে তুমি আল্লাহ প্রদত্ত নবীর নায়েব তুমি হতে পারো না। লা ইকরাহা ফিদ্দীন, এই আয়াতের ব্যাখ্যার দিকে এবার যাব। কি ব্যাখ্যা? বলতেছিলাম মক্কার মুশরিক মহিলারা ইহুদিদের কাছে সন্তান সমর্পণ করে দিল। আমার নবী কালিমার দাওয়াত নিয়ে গেল, কালিমার দাওয়াত পায় মুসলমান হয়ে গেল। এবার মুশরিকরা চিন্তা করলো, আই হাই, আমরা তো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের দাওয়াত পেয়েছি। যারা বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, এদেরকে বলতে চাই একটা আয়াতের ব্যাখ্যা করো। অথচ আল্লাহ অন্যান্য আয়াতে বলছেন ইসলামই একমাত্র আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং মনোনীত ধর্ম। কি সেই আয়াত? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। শুধু তাই না, মুসলমান আল্লাহর কাছে ইসলাম ব্যতীত গায়রে ইসলাম তালাশ করবা, ইসলাম ব্যতীত অন্য ধর্মের তালাশ
করলে ফালা ইউকবাল, আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর নবী তো বলতেছেন যাকাতামাল ঈমান মান রাদিয়া বিল্লাহ, যদি ঈমানের স্বাদ আস্বাদন করতে চাও, মান রাদিয়া বিল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আর যাকাতামাল ঈমান মান রাদিয়া বিল্লাহ এর পরে মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে মেনে নাও, সন্তুষ্ট চিত্তে ইসলামের কাজগুলোকে পালন করো। তুমি ইসলামকে যদি পালন করো, ইসলামকে মেনে নাও, অন্য ধর্মের তালাশ না করো, অন্য ধর্মের খোঁজ না করো, তবে তুমি যাকাতামাল ঈমান, ঈমানের প্রকৃত স্বাদ তুমি পাইবা। ঈমানের স্বাদ তখন পাইবা, এর আগে না। তার মানে বোঝা গেল আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিল, তারা বুঝলো ঈমানের স্বাদ পেতে হলে ইসলামকে দান করতে হবে, ইসলামকে নিয়ে আঁকড়ে বসতে হবে, অন্য ধর্মের তালাশ করা যাবে না। তখন তাদের বুঝে আসলো, আয় হায় করলাম কি, ইহুদিদের কাছে সন্তানদেরকে দিয়ে রাখলাম, এখন এরা তো বিধর্মী, কি করা যায়। তখন তারা চিন্তা করলো ইহুদিদের কাছ থেকে জোর করে সন্তানদেরকে নিয়ে আসবো। যখন জোরাজুরি শুরু করলো, এদিকে ইহুদিরাও তাদের সন্তানকে দিতে চায় না, সন্তানরাও ইসলামে আসতে চায় না। একটা সমস্যার সৃষ্টি হলো। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে বলে দিলেন, ও নবী আপনি এই সমস্ত মুসলমানদেরকে, নব মুসলমানদেরকে জানায়া দেন, না ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। অর্থাৎ তোমরা যে সন্তানদেরকে মান্নত করে ইহুদিদের কাছে সমর্পণ করেছো, এখন যদি তারা নিজের মতে নিজের পক্ষ থেকে ইসলাম গ্রহণ না করে, তবে ইহুদিরা যদি না আসে, তবে তাদেরকে জোর করে মাথায় বাড়ি দিয়ে তোমাদের সন্তান হতে পারে, তোমরা জোর করে মাথায় বাড়ি দিয়ে অথবা আঘাত করে ইসলামের পথে আনতে পারবে না। লা ইকরাহা ফিদ্দীন মানে হলো তোমরা বাড়াবাড়ি করে অন্য ধর্মের লোকদেরকে, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে নিজেদের ধর্মে আনতে পারবে না। তার মানে এই নয় তোমরা মদখোরের বিরোধিতা করতে পারবা, গাঁজাখোরের বিরোধিতা করতে পারবা, মূর্তির বিরোধিতা করতে পারবা না। এটা লা ইকরাহা ফিদ্দীনের বিবৃতি নয়, বরং ইসলামকে পালন করে মদের বিরুদ্ধে কথা বলে, নিজে মদ না খেয়ে, ইয়াবা না খেয়ে, দুর্নীতি না করে, মানুষের সাথে ভালো আচরণ করে, একটা হিন্দুর সাথেও সুন্দরভাবে ব্যবহার করে, তার বাড়িতে একজন অসুস্থ হয়েছে, তাকে হিন্দু হোক সহযোগিতা করো, বৌদ্ধ হোক সহযোগিতা করো, তার সাথে ভালো আচরণ করে ইসলামের দাওয়াত তুমি পৌঁছায় দাও, ইসলামটাকে তুমি ভালোভাবে প্রেজেন্ট করো। যদি তুমি ভালোভাবে ইসলামকে উপস্থাপন করতে পারো, সে ব্যক্তি মুসলমান হয়, তাহলে মুসলমান হবে, না হয় তুমি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে পারবা না। এটাই হলো লা ইকরাহা ফিদ্দীন মৌলিক বিদ্রোহ। প্রিয় ভাইরা, তার মানে আমরা এতক্ষণের আলোচনায় বুঝলাম, সবটা আলোচনায় বুঝলাম, কোরআনের ব্যাখ্যা নিতে হবে কাদের কাছ থেকে? কোরআনের ব্যাখ্যা নিতে হবে দারুল কোরআন থেকে যারা আলেম হবে। কথা বলেন? যদি তোমার কোনো ধরনের অসুস্থতা হয়ে যায়, যাইতে হবে কার কাছে? ডাক্তারের কাছে। মামলা হামলায় পড়ছো, যাইতে হবে উকিলের কাছে। যেতে হবে না? হবে না? হ্যাঁ, মামলা হামলায় পড়ছো, কোর্টে গিয়ে, আদালতে গিয়ে উকিলের কাছে যাবা। তোমার কোনো অসুস্থতা হয়েছে, ডাক্তারের কাছে যাবা। মামলায় প্রাথমিকভাবে পড়ছো, পুলিশের কাছে যাও। ঝামেলায় পড়ছো, পুলিশের কাছে যাও। তুমি ফতুয়া জিগাইতে পুলিশের কাছে, ওই তানবীর কুষ্টিয়ার তানবীরের কাছে যাও না। আরে তানবীরও তো পুলিশ, এই যে কি পাশা, জামাল পাশা ভাই, সেও তো পুলিশ। এই জামাল পাশাকে আমরা মহাব্বত করি, অথচ সেও পুলিশ। তানভীর আহমেদও পুলিশ। এই পুলিশ এসপি হইয়া সে ব্যক্তিকে আমরা মহাব্বত করতে পারতেছি না কেন? সে ব্যক্তি পুলিশ হইয়া বলবে আমাদের হাত পা বাইয়া দিবে, জেলখানায় ভরে দিবে, চুপ থাকতে হবে, পাকিস্তান চলে যেতে হবে, তারা আমাদেরকে বঙ্গবন্ধুর ইতিহাস পড়তে দিবে না, ইতিহাস বলতে দিবে না, আমাদেরকে চুপ থাকতে হবে। আমরাও বলি বঙ্গবন্ধুর ইতিহাস তোমাদের চাইতে আমরা কম জানি না। আমি বঙ্গবন্ধুর মাজায় গিয়েছি, বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে দোয়া করেছি, বঙ্গবন্ধুর পরিবারের লোকদেরকে নিয়ে দোয়া করেছি। সাক্ষী আছে, যাও গিয়ে জিজ্ঞেস করো। আমি ভিতরে গিয়ে দেখেছি বঙ্গবন্ধুর কবরের পাশে একজন হুজুর রাখা আছে, যে হুজুর সার্বক্ষণিক ভাবে সব সময় খাওয়া দাওয়া, ঘুম আর নামাজ ব্যতীত সব সময় বঙ্গবন্ধুর কবরের পাশে শুধু কোরআন তিলাওয়াত করে। তাহলে কি বোঝা গেল? আমরা তো গিয়া বঙ্গবন্ধুর কবরের পাশে গীতা পাই নাই, বাইবেল পাই নাই, ত্রিপিটক পাই নাই, পাইছি তো কোরআন। তাইলে বঙ্গবন্ধুরে তোমরা নাস্তিক বানায় দিতে চাও, বঙ্গবন্ধুর ব্যাপারে আমাদেরকে চুপ থাকতে বলো। আরে আমরা তো বঙ্গবন্ধুর 15 আগস্ট আসলে, মৃত্যুবার্ষিকী আসলে ছাত্রদেরকে কোরআন পড়তে বলি, ছাত্রদেরকে সূরা ইখলাস করে দোয়া করি, আর তোমরা কি করো? ওডিজে বাজায় কবরের মধ্যে শাস্তির ব্যবস্থা। পুরা কইবি মুক্তিযুদ্ধের চেতনার ইতিহাস, পুরা বলবি বঙ্গবন্ধুর ইতিহাস। আরে বঙ্গবন্ধুর ইতিহাস আরো কি জানবি? 25 দিন পরে, কারাবরণের 25 দিন পরে উবাইদুর রহমান খান নদভী বললেন, ইতিহাস আমাদের কাছ থেকে শুনো, 25
দিন পরে বঙ্গবন্ধু বলতেছেন রেডিও শুরু হইলো কিন্তু কোরআন তিলাওয়াত নাই, মানতে পারলাম না। ও শেখ হাসিনার আম্মা, কি হইলো আজকে কোরআন তিলাওয়াত ছাড়া রেডিও কেন চালু হইলো? বলে আপনি জিজ্ঞেস করেন তাদের কাছে। যখন জিজ্ঞেস করলো আমার কারি ওবায়দুল হক কোথায়, কোরআন তিলাওয়াত ছাড়া কেন রেডিও চালু হইলো, বঙ্গবন্ধু কারি ওবায়দুল হককে সাথে সাথে নিয়ে কোরআনের তিলাওয়াতের দ্বারা রেডিওকে শুরু করলেন। এর মানে বোঝা গেল বঙ্গবন্ধু ছিলেন মুসলমানদের লিডার। বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগদের এই পামরাম নাস্তিকদের লিডার না, বঙ্গবন্ধু এই জাতির 18 কোটি মুসলমানদের নেতা। আমরা তো ইতিহাস পড়েছি, গোটা পৃথিবীর 2 জন নেতার নাম আমি যতটুকু দেখেছি বই পুস্তকে ইতিহাসে এসেছে। গোটা পৃথিবীতে কোন জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করাদের মধ্যে আসছে নেলসন ম্যান্ডেলা। সেই কালো মানুষদের জন্য সেই সাউথ আফ্রিকান নেতা নেলসন ম্যান্ডেলা বিশাল অবদান, বিশাল বড় ধরনের ত্যাগ স্বীকার করেছে। এরপরে ইতিহাস সাক্ষী যার নাম আসে তার নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার মানে শুধু আওয়ামী লীগের নেতা না, তোমরা তো কুয়ার মধ্যে নিয়ে শুধু আওয়ামী লীগ করে এই লোকটাকে ছোট বানিয়ে দিচ্ছ, বরং উনি তো এই জাতির 18 কোটি মুসলমান, প্রত্যেক মুসলমান বা ভিন্ন ধর্মী সকলের নেতা। তাহলে আমাদেরকে তোমরা জঙ্গিবাদ মৌলবাদ বলে তোমরা আমাদেরকে দূরে সরাই দিও না, আমরাও তোমাদেরকে দূরে সরাইতে চাই না। কিন্তু মনে রাখবা ইট মারলে কিন্তু পাক্কেল খাইতে হয়। আমাদেরকে সেই অবস্থায় যাইতে দিও না। রাসূলের শিক্ষা দুইটাই আমরা জানি। একটা শিক্ষা যেমনি ভাবে ডাক্তারদেরকে দেওয়া হয়, প্রথমে ডাক্তারদেরকে বলা হয় রোগীর সাথে ভালো আচরণ করবেন, আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন। রোগীর সামনে গিয়া ডাক্তার যখন সুন্দর মুস্কি হাসি দিয়া সালাম দিয়া সুন্দরভাবে কথা বলে, রোগীর যত অসুস্থতায় থাকুক ডাক্তারের সালাম দেখা আদব দেখা তার মনটা একটু ভালো হয় না, হয় না? কিন্তু যখন দেখে সেই ডাক্তার যে না রোগীর তো সালাম কালামে কাজ হবে না, মাথায় তো ক্যান্সার, গলায় ক্যান্সার, পেটের মধ্যে তো টিউমার হয়ে গেছে, এখন অপারেশন করতে হবে, ছুরি কাশি সব প্রয়োজন হয়, ডাক্তার সাহেব পেট সিরা গলা সিরা অপারেশন করে। আমাদের নবীর শিক্ষা দুইটা, মাথায় হাত দাও, বুঝাও, সুন্দরভাবে বুঝাও, আবারও বুঝাও, বুঝতেছে না আবারও বুঝাও। কিন্তু যদি ডাক্তারানি করে, কিন্তু যদি বোঝা যায় রোগীর তো ক্যান্সার হয়ে গেছে, গার বেটা থাকলে সোজা করার শিক্ষাও নবী দিয়েছে। তাইলে দ্বিতীয় শিক্ষায় আমাদেরকে নিও না, দ্বিতীয় শিক্ষায় আমাদেরকে নিও না। তোমরা যদি মনে করো যার এই হুজুর ছোট মানুষ এত বড় বড় কথা বলে, বুঝেটা কি, আসো তুমি কি বুঝো আমি কি বুঝি একটু বুঝাই দিই। এত বুঝাইও না, আমরা বুঝি। আজকের এই কথার কারণে 19 জনের লিস্টে আসতে পারছি, আগামী দিনে মামলা হবে না, এটা এটা আমরা বুঝি। মামলা হবে, স্বাভাবিক মামলা হবে, জেলে যাওয়া লাগবে, জুলুম হবে, নির্যাতন হবে, রাস্তায় হয়তো পিস্তল দিয়ে গুলি করে মেরেও ফেলতে পারে, অথবা সাদা পোশাকে কেউ এসে ঘুমো করে ফেলতে। আরে আমরা এত ভয় পাই কি করব? আমাকে অনেকেই বলে আরে রফিক অনেক লম্বা সময় পরে আছে, ক্যারিয়ার লম্বা আছে, এত বড় বড় কথা বলো না, আস্তে আস্তে আগাও। আমি তাদেরকে বলি আরে আপনি যে আমার ক্যারিয়ারের কথা বলতেছেন, আগামীকালকে আমি মৃত্যুবরণ করবো নাকি বেঁচে থাকবো এই ওয়ারেন্টি গ্যারান্টি আপনি দিতে পারবেন? পারবেন না। আগামীকালকে আমি হয়তো মরে যাবো, আমার কাজ আল্লাহ অন্যদেরকে নিয়ে যাবেন, নিয়ে করাবেন, কিন্তু আমার কাজ হলো কবে মরবো কবে বাঁচবো আমার প্ল্যান না, বরং আমার আল্লাহ পাক আমার জন্য সর্বোত্তম প্ল্যান করে রাখছে। এজন্য আমার কাজ হলো হক কথা বলা, সত্য কথা বলা, কোন ব্যক্তির বিরুদ্ধে করি না, কোন ব্যক্তির দালালি করি না, ইসলামের জন্য কথা বলি, রাসূলের দালালি করি, আল্লাহর দালালি করি। সত্যের পথে চলবো, হক কথা বলবো, মরণ হোক, ফাঁসির কাছে ঝুলতে হোক, কোনো ভয় করবো আমাদের নেই। তবে এই আওয়াজগুলোকে বাঁচায় রাখতে হলে মাদ্রাসাগুলো তো লাগবে নাকি? দারুল কোরআন না শিখলে এই রাফি বিন মনির, মুফতি রাফি বিন মনির উনার মতো আলেম এখানে ওয়াজ করতে আসতেন না, আল্লামা হাসান জামিল উনি আসতেন না, আল্লামা জুনাইদ আহলাবী আসতেন না, আল্লামা ওবায়দুল্লাহ ফারুক আসতেন না। তার মানে বোঝা গেল এই মাদ্রাসা শিখতে হবে নাকি? মাদ্রাসা কেন লাগবে না? লাগবে না।